হ্যাঁ বলো। আর ওই তো ব্রোমিনের দিকে চলে যাবে মানে কি ওই বন্ড পেয়ার যেটা সেটা? হ্যাঁ, কারণ এখানে এই আমি এই পার্টটা ভুলে গেছি একটু একটু, তাই না? হুম। হ্যাঁ এখন মনে পড়েছে স্যার, যে বুঝি নাই? ইলেকট্রোনেগেটিভিটি হলে বন্ড পেয়ার মুভ করবে। হ্যাঁ, বন্ড পেয়ারটা মুভ। আচ্ছা, তাহলে ব্রোমিনটা হয়ে গেল স্লাইটলি নেগেটিভ, তাহলে হাইড্রোজেনটা কি হয়ে যাবে? স্লাইটলি পজিটিভ। রাইট, স্লাইটলি পজিটিভ। ডাবল বন্ড রিজিয়ন ভেরি নেগেটিভ, লট অফ ইলেকট্রন। তো বলো তাহলে এখন এদের মধ্যে কে এই রিজিয়নের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে? হাইড্রোজেন, অবভিয়াসলি হাইড্রোজেন, কারণ ও স্লাইটলি পজিটিভ। তাই ও আবার এখানের ইলেকট্রনকে অ্যাট্রাকশন করছে। না, এই কার্বনের ইলেকট্রনকে সে অ্যাট্রাকশন, ওই কার্বনেরটা কেন আসতেছে? আচ্ছা, তো এখানের ইলেকট্রনকে সে অ্যাট্রাকশন করছে। আচ্ছা ওকে, তাহলে আলটিমেটলি তো বোঝাই যাচ্ছে যে হাইড্রোজেন এখান থেকে ইলেকট্রন, এই কার্বনের ইলেকট্রন কি, তাই না? তার মানে এখানের ইলেকট্রনটা চলে আসবে হাইড্রোজেনের কাছে। এই কার্বনের পাই বন্ডের যে ইলেকট্রন, পাই বন্ড তো পুয়ার বন্ড, উইক বন্ড, পিতে পাই পিতে পুয়ার, এসতে সিগমা এসতে স্ট্রং, ঠিক আছে কিনা? তাহলে পাই বন্ডের ইলেকট্রন কিন্তু হাইড্রোজেনই অ্যাট্রাকশন করছে। তা এখান থেকে যদি ইলেকট্রন টান দিয়ে হাইড্রোজেন নিয়ে নেয়, তাহলে এই ইলেকট্রন গুলো কি এখন জাস্ট আগের মতো একটু সরবে নাকি এবার একেবারে সরে যাবে রিপেল হয়ে? আগে তো একটু সরে ছিল ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি, এবার তো হাইড্রোজেনের ভাগ হচ্ছে, আমার ইলেকট্রন টান দিয়ে দিল, আর হাইড্রোজেন আবার এখান থেকে ইলেকট্রন টান, ব্রোমিনকে জেলাস ফিল করে, ব্রোমিন জেলাস ফিল করতেছে, তাহলে এই ইলেকট্রন হাইড্রোজেন নিয়ে চলে আসে, ব্রোমিন ইজ জেলাস। তখন এই ইলেকট্রনের কারণে এখন এই ইলেকট্রন গুলো কি হবে? রিপেল হবে, একদম রিপেল হয়ে চলে যাবে, একেবারে রিপেল হয়ে চলে যাবে। এবার খেয়াল করো, একেবারে যদি সব ইলেকট্রন ব্রোমিন নিয়ে চলে যায়, তাহলে কি হাইড্রোজেন আর ব্রোমিনের মধ্যে যে সম্পর্ক ওটা কি থাকলো? সব তো